ভদ্রলোক মাকে খুব ভালোবাসতেন। উনি ওনার সঞ্চয় দিয়ে মায়ের নামে একটি ফ্ল্যাট কিনেছিলেন। উদ্দেশ্য ছিল মা সহ এখানে থাকবেন, আর মা যেন নিজেকে ছোট মনে না করে, তাই মালিকানা মায়ের নামেই ছিল। তবে সঞ্চয় শেষ হয়ে গেলে ওনার উপার্জন দিয়ে বাসার খরচ দিব্যি চলে যেত। দুর্ভাগ্যবশত ভদ্রলোকটি একটি সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। ভদ্রলোকের স্ত্রীও কলেজের শিক্ষিকা ছিলেন, তাই ভদ্রলোক মারা গেলেও দ্রুত তিনি সামলে নিতে পেরেছেন। ওনাদের পিঠাপিঠি তিনটি কন্যা সন্তান ছিল, সবাই হাই স্কুলের কিশোরী। তিন বোন একটি খুব ভালো স্কুলে লেখাপড়া করত। বাবা মারা যাওয়ার বছর খানেক পর মার ক্যান্সার আক্রান্ত হয়। এই চিকিৎসা করতে গিয়ে মায়ের সঞ্চয়ও ফুরিয়ে যায় এবং কয়েক মাস পর মাও ইন্তেকাল করেন। এক বছরের মধ্যে পরিবারটি স্বর্গ থেকে মাটিতে নেমে এসেছে। এখন এই তিন মেয়ের দায়িত্ব কে নেবে? তিনজনের লেখাপড়া, স্কুলের টিউশন, হোম টিউটর, পোশাক, অন্যান্য ব্যয় মিলিয়ে প্রতি মাসে অন্তত ৬০,০০০ টাকা লাগতো। অথচ ওদের বাবা মা কিছুই রেখে যায়নি ফ্ল্যাটটি ছাড়া। ফ্ল্যাটের বাজার মূল্য কোটি টাকা। পারিবারিক আলোচনার পর মেয়েদের বড় খালা এবং খালু ওদের লালন পালন করতে রাজি হলেন, কিন্তু ভরণ পোষণের ব্যয় সব মিলিয়ে মেয়ের দাদিকে সবাই বললেন, ফ্ল্যাটটি যেহেতু ওনার ছেলে কেনা এবং ওনার ছেলের দিয়েছে, তিন মেয়েকে রেখে মারা গিয়েছে, ফ্ল্যাটটি বিক্রয় করে যেন মেয়েদের বর্তমান এবং ভবিষ্যতের জন্য টাকা দিয়ে দেয়। দাদি চাইলে অল্প কিছু রাখতে পারেন এবং ওদের সাথে থাকতে পারেন, কিন্তু দাদি ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন, ট্রান্সফার, হেবার, বিক্রয় কিছুই করতে তিনি রাজি হলেন না। উনি সাফ বক্তব্য, ওনার ছেলে ফ্ল্যাটটা ওনাকে উপহার দিয়েছেন। ছেলে যেহেতু নাই, উনি আর ফ্ল্যাটটা কাউকে দিবেন না, উনিই ভোগ করবেন। উনি মারা যাওয়ার পর ওনার দুই ছেলে জীবিত যে আছে তারা ভোগ করবে। বাধ্য হয়ে খালা খালু বহু কষ্টে এখন তিন মেয়ের খরচ বহন করছে। অন্য একজন খালা আংশিক কন্ট্রিবিউশন পাঠান। সব মায়েরাই যে সন্তানকে সমান চোখে দেখেন না, আর মা হলে যে স্নেহের ভাণ্ডার হবেন, বিবেক দিয়ে নিরপেক্ষ বিচার করবেন, সেটা দুর্ভাগ্যজনক হলেও সত্য নয়। এই হচ্ছে দাদি। মাম্মিস বয় বিয়ে করলে আজীবন জ্বলতে হয় বউ বাচ্চা সহ। এই মাম্মিস বয়গুলো আর নাতিদের মাম্মিস বয় হতে দিতে চায় না, তাহলে তো গেম উল্টে যাবে। মা সবসময় স্নেহের ভাণ্ডার, কিন্তু আপনার সন্তান এবং বউ বাচ্চার জন্য মাঝে মাঝে কিছু রেখে যাবেন, তাহলে ভবিষ্যতে যেন এই ধরনের পরিস্থিতিতে পড়লে তারা অন্যদের মুখাপেক্ষী না হতে পারে, সেই দিকটাও আপনারা খেয়াল রাখবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।